কার্বোটার বাইকে তেল ওভারফ্লো হয় কেন? অথবা এই প্রবলেমটি কিভাবে সমাধান করবে? সেই বিষয়ে কিন্তু ধারণা থাকবে। তো এই ভিডিওটা দেখলে কার্বোরেটর চেঞ্জও করতে হবে না, এক্সট্রা কিছু লাগাইতেও হবে না। তাহলে কিন্তু আপনাদের কার্বোরেটরে তেল পড়া রোগটি ভালো হয়ে যাবে। তো অনেক মিস্ত্রিরাই সাজেশন দেয় যে তেল পড়লে এই ভ্যালভ সিস্টেমটা করে দিলে আপনাদের তেল পড়া রোগটি ভালো হয়ে যাবে। তো গাইস, আমি একটা কথাই বলবো যে এই ভ্যালভ সিস্টেমটা কেন করতে হবে? যেটা রোগ হইছে সেটা সমাধান করে দিলেই কিন্তু আপনাদের তেল পড়া রোগটি কিন্তু ভালো হয়ে যাবে। তো যেখানে প্রবলেম সেখানটা আগে খুঁজে বের করতে হবে আসলে কি কারণে তেল পড়তেছে, কোন জায়গাটাতে কাজ করলে আপনাদের তেল পড়াটা বন্ধ হয়ে যাবে। তো দেখুন, আমি যে জিনিসটা এখন দেখাবো, এই যে ফ্লোট পিন, কার্বোরেটরের যে ফ্লোট পিনটা, এই পিনটাতে সমস্যা হলে মূলত তেলটা পড়ে যায়। কারণ এই জায়গাটা যদি কোনো বাবরি জমা হয়, কোনো কিছু সমস্যার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু ময়লা আটকাইলে তেলটা পড়তে থাকে। তো এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন অথবা নিখুঁতভাবে কাজ করে নেবেন, তাহলে তেল পড়ার রোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ অনেক মিস্ত্রির না বুঝার কারণে বলবে যে কার্বোরেটর চেঞ্জ করতে হবে ভাই, এটা চেঞ্জ করতে হবে, ওটা চেঞ্জ করতে হবে, এতে বড় একটা বিগ বাজেট আপনাদের হাতে ধরায় দেয়। সেই ক্ষেত্রে আপনারা ঘাবড়ায় যান। তো এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।